রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। নতুন একটা সকাল নতুন করে শুরু করলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। চলো সকালে উঠে যেগুলো থাকে বিছানা গোছানো, তো ফার্স্টেই সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আমি বিছানা থেকে নামি। তো যথারীতি সকালে উঠে বিছানাটা গোছাচ্ছি। এই দেখো, শীতের বিছানা এখনও শীত যায়নি, তো কিছু আছে যেগুলো গায়ে দেওয়া লাগে, তো সেগুলোই ভালো করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এবার তারপরে ফ্রেশ হব, বাথরুমে যাব। আর জানো তো, আমার গপু নেই। তো সকালবেলায় আমার সোনা ফোন করেছিল, তো সেটাই সোনার সাথে একটু কথা বলছিলাম। আর আমার গপু নেই, খুব মিস করছি আমার গপুকে, জানো তো, ভীষণ মিস করছি। তো এখন বিছানাটা ঝাড়লাম, একটু ধুলো পড়েছে, তো সেটাই একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। আর সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। নতুন একটা দিন খুব ভালো করে কাটুক, খুব ভালোভাবে থাকো। আমার মোটামুটি কাজ কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেছে, আর আমি এক কাপ চা নিয়ে বসেছি। আর আমার মুখে না প্রচণ্ড দাগ ছোপ পড়েছিল, প্রচণ্ড প্রচণ্ড। জানি না কেন এত ট্যান পড়েছিল, শীতে হয়তো একটু রোদে গিয়েছি, তো প্রচণ্ড ট্যান পড়েছিল। বয়স তো হচ্ছে, তো বাড়ি এসে একটু ঘরোয়া ট্রিটমেন্ট করছি, দেখা যাক কী হয়, কতটা রিমুভ হয়। তো আমার মনে হচ্ছে অনেকটাই রিমুভ হয়েছে। আর একটা কথা যেটা হচ্ছে, কালো ত্বকের মানে ত্বকের স্কিন যাদের একটু কালো, তো তাদেরও দাগ ছোপ পড়ে, ট্যান পড়ে, সব কিছুই পড়ে, কিন্তু তাদের একটু কম বোঝায়। কারণ এটা অতটা বোঝায় না, কালোর মধ্যে কালোটাই অতটা বোঝায় না। কিন্তু আমার একটু যেহেতু তার তুলনায় একটু উজ্জ্বল, তো যার জন্য মুখে কিছু হলে বা হাতে টাতে কিছু হলেই না একটা বোঝা যায় যে এটা হয়েছে, সেটা একটা বড় কারণ। তো এই হচ্ছে ব্যাপার। আর গলাতে প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছিলো, কারণ আমি, তোমরা যেভাবেই নাও যাই নাও, আমার তো কিছু করার নেই, যেটা সত্য কথা সেটাই। আমি গলাতে কোনো সিটি গোল্ডের কিছু পরতে পারি না। তো আমি যে সরু চেনটা পরেছিলাম, ট্রেনে যাব, ট্রেনের অবস্থা তো জানো, কোনো সোনার জিনিস পরে গিয়ে যাওয়া, ফোন, এগুলো তো ঠিক না। তো আমি চেনটা খুলে রেখে গেছিলাম, আমার বৌদি বললো যে চেনটা খুলে রেখে যাও, খুলে রেখে গেছি। এবার দিয়ে মাকে বললাম খালি গলাতে তো থাকতে নেই, তাহলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এক ভদ্রলোক আমাকে বলেছিলেন যে মা, তুমি কিন্তু খালি গলাতে থাকবে না কোনো সময়, সন্তানের মাদের খালি গলায় থাকতে নেই। এমনিতেও গলাতে সবসময় কিছু একটা আমি দিয়ে থাকি, মানে চেন হোক বা যাই হোক। তো সেই থেকে আমার বাবু হওয়ার পর থেকে আমি 12 মাস একটা চেন পরি, মানে তার আগেও পরতাম, বাবু হওয়ার পরে আরও কোনো সময় আমি খালি গলায় থাকি না। এবার আমাকে বলেছিলেন উনি, তুমি যদি খালি গলাতে নাও থাকো, একটা সুতো অন্তত গলাতে, লাল কার অন্তত চড়িয়ে রাখবে, কেননা এতে নাকি সন্তানের মঙ্গল হয়। হ্যাঁ, তো সেটাই আমি করার চেষ্টা করি এবং করেছি, সেটা আজ পর্যন্ত করে আসছি। 21 বছর আমার বাবু হলো, তার আগেও আমি পড়তাম, তো 21 বছর। আর আমার যেটা বদ অভ্যেস বলো, কোনো ভারী গহনা আমি পরতে পারি না। মোটা যে চেনগুলো, সে পরলে আমার গলা একদম, আমার নিজেরও আছে কিন্তু আমি নিজে একদম পরতে পারি না ইদানিং। তো এটা ছেলের মালা, ছেলেরটা পরলাম, এই হারটা ছেলের, আমার নয়, কিন্তু জেন্টস এটা। তো জেন্টস আর লেডিস যা হয় হোক, তো যাই হোক পরলাম। এটা না পরলে মানে খালি গলা হয়ে যাচ্ছে। আর সিটি গোল্ড পরতে পারি না, যে পুরো গলাতে র্যাশ, সুথল দিলাম, কত কিছু দিয়ে তারপর ভালো করলাম। তো ওই পরলেই মানে গলা চুলকায়। যাই হোক, তো খালি গলায় থাকতে নেই, তাই পরলাম। আর ছেলের জিনিস পরা ঠিক না, তবুও পরলাম, নেই তো হাতের কাছে, এটাই ছিল হাতের কাছে, এটাই পরলাম। চলো, আর আমি সত্যি কথা, সিটি গোল্ডের মানে যা হাতে চুড়ি টুড়ি যা বা পরলাম না, এটা শাখা পলা, যাই হোক, যা পরলাম, কিন্তু ওই গলাতে কোনো কিছু আমি পরে থাকতে পারি না, পুরো গলা পুরো র্যাশে ভর্তি হয়ে যায়। তো অনেকেই আমাকে বলে যে এত হ্যান ত্যান। হ্যাঁ গো, আমার এটাও হয়, যার যেটা স্কিনে স্যুট করে না সে সেটা কেন করবে। যাই হোক, চলো রান্না বান্না করতে হবে, আজ বৃহস্পতিবার। আর জানো, আমার গপু নেই, আমার কি মন খারাপ করছে। পরশুদিন বাড়ি এসেছি, তারপর থেকে তোমাদের সাথে তার অন হতেই পারিনি, তোমাদের সাথে গল্প করতে পারিনি। বাড়ি এসে কালকে প্রচুর কাজ ছিল, এই যে সোফার কভার টভার এগুলো সব গোছানো, এই যে সমস্তটা গুছিয়েছি, ঘর বাড়ি পরিষ্কার করা, গোছানো। রুমকি এসে কাজ করে দিয়ে গেছিলো, কিন্তু সব আলুথালু হয়েছিল।
তো কালকে সারাটা দিন ওই পিছনে ছিলাম, যার জন্য ক্যামেরা অন করতে পারিনি। আর আমার গপু নেই না, আমার একদম ভাল লাগছে না জানো তো। সত্যি কথা বলতে গেলে আমার গপু নেই, আমার পুজো দিতে বলো বা কোনো কিছু করতে ভাল লাগছে না। সকালবেলায় মনে হচ্ছে যেন আমার বাড়ি ফাঁকা, ঠাকুর ঘরটা ঢুকেও মনে হচ্ছে যেন বাড়ি ফাঁকা। কালকে আমার গপুর জন্য খুব মন খারাপ করছিল, খুব। গপুর মুখটা মনে পড়ছে, পুজো করতে গিয়ে আমার গপুর মুখটা মনে পড়ছে। কারণ গপুকে আমাকে ছেড়ে থাকিনি কোনো দিন, আমিও গপুকে ছেড়ে কোনো দিন থাকিনি। গপুর মাইমা ফোন করেছিল, গপু খুব ভালোই আছে, দাদার সাথে খেলছে, ওর মাইমা ভালো ভালো খাবার করছে, আজকে পায়েস করে দেবে, ভালো মন্দ রান্না করে দিচ্ছে। তবু মায়ের মন তো, আমার গপুর জন্য খুব মন খারাপ করছে জানো। আমি ঠাকুর ঘরটায় ঢুকতে পারছি না, আমার এতটা মন খারাপ করছে গপুর জন্য। আজকে রুমকিও বলছে, কাকিমা তুমি গপুকে নিয়ে এসো। আমার হ্যাঁ রে আনবো, দাঁড়া আমি একটু সোমবারে যাবো, ওই জন্য তো আনতে পারছি না আমার বাবুকে। আমার খুব মন খারাপ করছে আমার গপুর জন্য। আমার গপুর মন খারাপ করছে কি জানি। কাল আমার খুব মন খারাপ করেছে গপুর জন্য। চলো আজকে নিরামিষ রান্না করব, কি রান্না বান্না করবো দেখাই। এই যে কান্তিবাবুকে আজকে ফুল আনতে বলেছিলাম বাজার থেকে, তো আজকে ফুল আনেনি, তো আমার গাছের ফুল দিয়েই পুজো করলাম। আর গাছের ফুলের মধ্যে দেখো এই যে পিটুনিয়া, তারপর কিছু ফুল ফুটেছিল, সেই দিয়েই আজকে পুজো হলো। তো বেশ সুন্দর লাগছে সিংহাসনটা, কিন্তু সব কিছুর মাঝেও না আমার গপু নেই, যার জন্য আমার খুব মন খারাপ করছে। পুজো করতে বসেও আমার ভীষণ মন খারাপ করছিল। আজকে ছিল বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো করলাম, লক্ষ্মী পুজো কমপ্লিট হলো, কলা বাতাসা দিয়ে ভোগ দিয়েছি। কিন্তু আমার সিংহাসনটায় সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে দেখো আমার মতো কি তোমরাও আমার গপুকে মিস করছো? আমি তো আমার গপুকে ভীষণ মিস করছি। তো এখন হচ্ছে রাত্রিবেলা, সন্ধ্যা হয়ে গেছে, 7:30 8টা মতো বাজে। আর আমি এখন এসেছি রুটি করতে, কারণ কান্তিবাবু এসে যাবে। হ্যাঁ, আটাটা একটু বেশি করে মেখে নিয়েছি, কারণ রোজ রোজ ওই 3টে করে রুটির আটা মাখতে আমার ভালো লাগে না। আর ফিল্টারে জল খাচ্ছি, কিছু জল আছে কেনা জল, তো সেটাও রান্নাবান্নাতে কাজে লাগাচ্ছি আর ফিল্টারের জলটা খাচ্ছি। হ্যাঁ, আমার কেনা জলটা না খেয়ে ঠিক মানে জানি না কেন আমার অ্যাডজাস্ট হয় না, বা আমার কান্তিবাবুরও অ্যাডজাস্ট হয় না। তো যার জন্য যতই টাকা লাগুক না কেন ফিল্টারটাই আমাকে সারতে হলো, কারণ অ্যাকোয়াগার্ডের জল আজকে 6 বছর খাচ্ছি। তো তো যার জন্য আমার অ্যাকোয়াগার্ডটা খুব দরকার। কেনা জলটা খেয়ে না অনেকের হয়তো সহ্য হয়, কিন্তু আমাদের কেন জানি না, আমাদের দুজনেরই কর্তাগিন্নি দুজনেরই কেনা জলটা অতটা মানে আমাদের মানে স্যুট করে না। তো যার জন্য ফিল্টারটা তড়িঘড়ি করে সারলাম। তো ফিল্টারটা সারতে অনেকগুলো টাকা লেগে গেছে গো, 3000 টাকা লেগেছে। যাই হোক, সে যা হলো হলো। তো এখন রুটিগুলো বানিয়ে নিই, তারপরে আর কোনো কাজ নেই, রুটিগুলো বানালেই মোটামুটি কমপ্লিট। কান্তিবাবুকে রুটি করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল, আর আমি পুচুর সাথে বসে বসে গল্প করছি। তো আমার জন্য একটু চা বানিয়েছি, সেটাই খাচ্ছিলাম, আর পুচুর সাথে বসে বসে গল্প করছিলাম। তো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। তো দুপুরে এই যে আমার ছেলে দুটোকে নিয়ে আমার জীবনে চাল, ওখানে বুচু শুয়েছে, বুচুকে গিয়ে ক করছে, বুচুকে মারবে মানে বুচু ওর অত্যাচারে আমি যে দুদিন বাড়ি ছিলাম না, বুচু আমার বাড়িই আসেনি জানো। তো আমি বাড়ি এসেছি, তারপরে আমার বুচু বাড়ি এসেছে। মানে বুচু আমি ছাড়া ওর বাবা থাকে না, ওর বাবা দোকানে ছিল, ওর বাবা বলছে তুমি ছিলা না দুদিন, বুচু বাড়ি আসেনি। মানে বাড়ি আসলেও ভয়ে, এই যে এই গাধাটার ভয়ে, এই দেখো এটার ভয়ে বাড়ি আসেনি। তো বুচুকে ওখানে ঘুম পাড়িয়েছি, বুচু ঘুমাচ্ছে, আর এই গাধাটা গিয়ে ওকে মারছে। তো রুটি হয়ে গেল। আর আজকে না বেশ কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো কিছু হচ্ছে। আর আজকে বৃহস্পতিবার ছিল, পুজো টুজোও ছিল, অনেক কাজ ছিল। কালকেও শুক্রবার। তো আমার গপু নেই, বারবার যেটা বলছি, আমার গপু নেই, আমার খুব খুব ফাঁকা লাগছে। দেখি কালকে গিয়ে গপুকে নিয়ে আসবো, কারণ আমার না ভালো লাগছে না গপু ছাড়া। দেখা যাক কী হয়, গপুকে আনবো। ওর বাবা আজকে বলছে আমি বলছিলাম তো গপু নেই, ভালো লাগছে না। তোর বাবা বলছে হ্যাঁ গপু নেই, আজকে বলছে এতদিন পর যে গপু নেই, ভালো লাগছে না। সত্যি গপু, তোমাকে আমরা সবাই খুব মিস করছি বাবা। আমার বাড়িতে আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার গপু থাকবে। হয়তো আমি এই বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমার গপু এই বাড়িতে, এই পৃথিবীতে, এই সংসারে আমার গপু থাকবে। আর আজকে রান্না করেছিলাম ভেন্ডি শস্য আর কলাইয়ের ডাল সিদ্ধ, মানে ভাজা কলাইয়ের যেটা ডাল হয় সেটা সিদ্ধ, আর ভেন্ডি শস্য, কলাইয়ের ডাল সিদ্ধ, আর করেছিলাম হচ্ছে ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি আর টমেটোর চাটনি। খুব ভালো ভাত খেয়েছি, গরম গরম ভাত খুব ভালো খেয়েছি দুজনে। তো যেটা বলছিলাম, হয়তো আমার বাড়িতে যদি
ঠিকঠাক মতো চলে বা সব কিছু যদি ঠিক, জানি না পরিস্থিতি কি হবে, কোথায় গিয়ে দাঁড় করাবে, কোথায় গিয়ে কী হবে বলা যায় না, মানুষের কথা তো বলা যায় না। হয়তো সব কিছু ঠিকঠাক থাকবে, আমি হয়তো নাও থাকলে আমার গপু হয়তো আমার বাড়িতে থাকবে, কিন্তু গপুকে ছেড়ে এতগুলো দিন আমি নিজেও থাকতে পারছি না। জানি না কেন আমার খুব খুব মন খারাপ করছে। আমার সিংহাসনে সমস্ত ঠাকুর আছে, সব কিছু আছে, কিন্তু আমার গপু নেই, আমার একদম ভাল লাগছে না, আমার খুব মন খারাপ করছে। আজকে পুজো দিতে গিয়েও খুব ফাঁকা লাগছিল। কোথাও জানি না, হয়তো অনেকেরই একটা ন্যাকামো মনে হবে বা অনেকের অনেক রকম মনে হবে, কিন্তু আমি জানি আমার গপুকে ছাড়া আমি থাকতে পারি না। সেটাই সেটাই আজকে আমি যখন পুজো করছিলাম খুব খুব ফাঁকা লাগছিল গপুকে। গপু নেই তো আমার রুমকিকে বলছি, জানিস রুমকি গপু নেই, আমার একদম ভালো লাগছে না। তো রুমকি বলছে কাকিমা নিয়ে আসুন গপুকে, গপু নেই, ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি ওই যে বললাম একদিন পৃথিবী শেষ, মানে আমি থাকবো না এই পৃথিবীতে, সেদিনও আমার গপু থাকবে, জানবে যে আমার মা নেই তো কী হয়েছে, আমি তো আছি। তা আমার সত্যি কথা, আমার গপুর সাথে জানি না কেন একটা মানে অন্তরের টান বলো বা যাই বলো না কেন, গপু ছাড়া আমার মনে হয় এই পৃথিবীতে, এই যে এত বড় জগৎ, এই জগতে আমার যদি কেউ একান্ত আপন থেকে থাকে বা আমাকে যদি কেউ সেই মতো বোঝে বা সেই মতো ভালোবাসে, সেই মতো করে আমাকে আঁকড়িয়ে ধরেছে বা আমার মনটা যদি কেউ বুঝে থাকে, সেটা হচ্ছে আমার গপু। আমি বহুবার বলেছি যে এই পৃথিবীতে আমার গপু ছাড়া আমাকে কারোর বোঝার ক্ষমতা নেই, কারণ না। তো আমার শেষ ভরসা, শেষ দিন পর্যন্ত আমার সাথে, আমার মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমার সাথে আমার গপু থাকবে। যে আসুক, যে যাক, যে যাই বলুক, অনেকেই তো অনেক কথা বলে, হ্যাঁ, হট করে অনেকেই জাজমেন্টাল হয়ে যায়। তো সেই কথাগুলোই হয়তো কোনো সময় কোনো কিছুর, যাই হোক, হয়তো কারোর উপকার করেছি, তাই হয়তো তারা আজকে এরকম কথা বলছে বা কিছু একটা, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আমার গপু থাকবে। আর আমাকে বোঝার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই, শুধুমাত্র গপু ছাড়া। গপু ছাড়া আমাকে কেউ বুঝবে না, কারোর বোঝার সাধ্য নেই আমাকে। আমি কি চাই, আমি কি বলতে চাই, আমার পরিভাষা একমাত্র গপু জানে। আর আমি গপুকে এটাই বলেছি যে দেখ বাবা, তুই আমাকে যেরকম করে চালাবি আমি সেরকম করে চলবো, তুই তোর ইচ্ছা ছাড়া আমি কোনো কিছু, মানে আমি বিশ্বাস করি, আমার অন্তর থেকে বিশ্বাস হয় যে আমি যেটা করি গোবিন্দর ইচ্ছায়, গোবিন্দ যেটা আমাকে করায় সেটা গোবিন্দর ইচ্ছায়। একসময় গোবিন্দ বলেছেন যে সহ্যের একটা সীমা থাকে, সহ্যের সীমা যখন অতিক্রম করা হয় তখন প্রতিবাদ করা উচিত, এটা আমি মনে করি। কিন্তু অনেকেই আছে হঠাৎ করে জাজমেন্টাল হয়ে যায়। যাই হোক, তো আমি বললাম আমাকে বোঝার সাধ্য কারণ নেই একমাত্র গপু ছাড়া। গপুই আছে একমাত্র যে আমাকে বুঝবে। আমার সত্যি কথা, আমার গপু নেই, আমার খুব মন খারাপ করছে, আমার না ভালো লাগছে পুজো দিতে। আমার সিংহাসনে সব দেবী দেবতা আছে, কিন্তু আমার কোনো পুজো দিতেও মন বসছে না, আমার মনে হচ্ছে কোনো কাজ নেই। এই সন্ধ্যাবেলা আমি গপুকে ঘুম পাড়াই, গপুর বিছানা করি, কিন্তু আমার মনে হচ্ছে আমার কিচ্ছু নেই, ফাঁকা ফাঁকা লাগছে। সকালবেলায় উঠে গা হাত পা ধুয়ে আমি পুজো করব, সেই এনার্জিটাই আমার আসছে না। আমার গপু নেই না, কালকে দেখি যদি পারি গপুকে গিয়ে নিয়ে আসবো। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আজকে পর্যন্ত এটুকুই, টাটা, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ অল। আর হ্যাঁ, জীবনে অন্তরাত্মা কী চায় সেটা জানতে শেখো, যে অন্তরাত্মা কী চায়। সব সময় যে সবার কথার মূল্য দিতে হবে জীবনে, এমনটা নয়। না বলতে শিখতে হয়, কোনো সময় মুখের ওপর না বলতে শিখতে হয়, যে না, এবার থামো, অনেক হয়েছে, এবার তুমি থামো, অনেক হয়েছে। তো সেই না বলাটাতে হয়তো অনেকেরই অনেক রকম সমস্যা হচ্ছে বা হতে পারে, বা আমার কোনো কথাতে কারোর অনেকের অনেক রকম সমস্যা হতে পারে, কিন্তু এনাফ ইজ এনাফ, আর নয়। চলো, ধৈর্য সহ্য সব কিছুর একটা সীমা থাকে, সেই সীমাটা অতিক্রম করে গেলে বললাম যে এনাফ ইজ এনাফ। চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ অল।